আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি। তো এই তো আসলে মামনি আমাদের জন্য ভাতের পাতিল কিনতেছে। আমাদের দুইটা ভাতের পাতিলে ছিদ্র হয়ে গিয়েছে, তাই মামুনি আগে ভাতের পাতিল কিনলো পুরানো হাঁড়ি দিয়ে, পুরানো হাঁড়ি প্লাস এক্সট্রা টাকা অ্যাড করে। তা আমাদের ভাতের পাতিলটা অনেক দিন টিকলো, অনেক দিন বলতে অনেক বছর। প্রায় ভাতের পাতিল কিনছি তাও 6-7 বছর হয়ে গেছে। তো দুইটাই 6-7 বছর চললো, এখন নষ্ট হয়ে গেল, মানে ছিদ্র হয়ে গেছে জিনিস দিয়ে। এখনকার রোদের আকাশের কালারটা দেখছেন, একদম অন্যরকম না? এ দেখেন, এতটাই সুন্দর কালার, দেখেন গাছগুলোও সুন্দর লাগতেছে। এই গাছের কালারে দেখে বুঝতে পারতেছেন কত সুন্দর আকাশের কালারটা। এখন মিষ্টি মিষ্টি রোদ, রোদ অত বেশিও না কমও না। এই দেখেন, আকাশটা মেঘলাও না, কিন্তু আকাশটা লাইট। এই যে মামুনি আসতেছি। তো এই তো পাতিল নিয়ে এসেছি। পাতিল পড়ে গেছিল। কাকর এই যে পাতিল এনেছে, পাতিলগুলো ভারী আছে, সুন্দর হয়েছে পাতিলগুলো। এই যে দুইটা ভাতের পাতিল। আর আজকে রান্নার মধ্যে এখানে খাট্টা বসানো হচ্ছে, আর এই যে এখানে চামচি কি বসাইছে, ও তরকারি গরম দেওয়া হচ্ছে। ঢাকে দিচ্ছে কেন? তা আজকে খালি খাট্টারে রান্না করা হচ্ছে, এখানে কাটাকাটি হচ্ছে। তো এই তো আজকে আমাদের সকালে দেখেন 12টা বাজে, আর এই যে এখানে মাংস আছে। আর ভাবতেছি আজকে এই জানলাটা মুছে ফেলি, ভ্যাকিউম করে ফেলি, কারণ এখানে অনেক ময়লা হয়েছে। তো এটা চিপায় অনেক ময়লা, তো এটা ভাবতেছি আজকে ভ্যাকিউম করি। তো ভ্যাকিউম করলেই হয়ে যায়। ভাবতেছি সাথে আমাদের সোফার কভারগুলো দিতে দিই। তো এই যে এইসব সোফার কভারগুলো ভাবতেছি খুলে দিব। এই যে কভার, বালিশের ছোটো কভার, এই যে উপরে ম্যাটগুলা, তো এইগুলো অনেকগুলোই হয়েছে, এগুলো আমি খুলে দিতে দিব। কারণ রোজার মোমেন্টে তো আর ধোয়ানো যাবে না, সবাই রোজা রাখে, এত কষ্ট দেওয়া ঠিক না সবাইকে, তাই দিতে দিব। রোজা আস্তে আস্তে ধুয়ে ফেলুক, যাতে রোজা থাকাকালীন যেন কোনো কাজ করা না লাগে। তো এই দেখেন, মোছামাছি শুরু করে দিয়েছি। তো এই দেখেন কত ময়লা হয়েছে এখানে, দেখেন প্রতিটা জানালাতে, প্রতিটা দেখেন গিরিলে গিরিলে কত ময়লা। তো এটা ছোট জানালা, তো তেমন একটা পরিষ্কার করা হয় না। তো ভাবতেছি ছিপা চেপা হাতও আমার যায় না, তাই এই যে দেখেন কত ময়লা। তাই এইভাবে করে ময়লা সাইড করে নিয়ে ভ্যাকিউম করে নিব আর কি ভাবতেছি। এই দেখেন কত ময়লা। তো এইভাবে করে আমি 2 রুমেরটা করে নিব। আর আমাদের আলমারির উপরে ইয়া ছিল, একটা ওড়না ছিল, এটা সরাই দিব, আর একটা ওড়না বিছাবো আর কি। তো আচ্ছা, এটা পরিষ্কার করি তাহলে। আজকেও মিশনে নামলাম, কাজের মিশন। দেখেন পরিষ্কার করার পর একটা কুকাম করে ফেলছি, একটা আকাম করে ফেলছে আর কি। আকামটা দেখেন চেয়ার ভেঙে ফেলছে। এই যে যা খারাপ লাগতেছে না চেয়ার ভাঙার কারণে। মানে হয়েছে কি, আমিও ব্যথা পাইছি হাতে, এই যে এখানে হাতে ব্যথা পেয়েছি, পায়ে ব্যথা পেয়েছি। তো 2 পায়ে প্লাস হাঁটু ফুলে গেছে, বুঝছেন। তো হয়েছে কি যে উপরে মুছতে যায়, মুছার জন্য আসছিলাম উপরে, তো যে মুছার টাইমে আমি নিচে এটা ওই চেয়ারের মধ্যে পা দিছিলাম, তো আমার এক পাতেই ভেঙে গেছে। তো আমি এটা যে পাতলা চেয়ার, এটা বুঝতে পারিনি, বুঝতেও পারছি কিন্তু মানে খেয়াল ছিল না। ভাবছি এক পায়ের ওজনে কী বা হবে, এ মনে করি পা দিছি, এক পায়ের ওজনে ভেঙে গেছে। তো এই তো একটা দুর্ঘটনা ঘটে গেল। এই চেয়ারটার বয়স অনেক, এই চেয়ারটা প্রায় 4-5 বছর ধরে আছে, অনেক ভালো চেয়ার, তালুকদারের। তো এরকম দুইটা রাখছি, এখানে একটা আর এই যে ওই বারান্দায় একটা। তো ওই বারান্দায় আর কি কাপড় চোপড়, তো তো এই যে এই চেয়ারটা এখন ওই জায়গায় আনতে হবে। আর এটা হলো আমার ঘরের ভিউ সকালের।
তো মামুনি এখানে সন্ধ্যার সময় কিছু সবজি বাজার করেছে, আমি দেখুন মতো খুলি নাই, এইমাত্র রাতের ডিনার করলাম। তো ডিনার শেষ করে এখন সব জিনিসপত্র রেখে দিব, তো তাই এই মুহূর্তে আমি আপনাদের সাথে ক্যামেরা ধরে শেয়ার করবো আর কি, তারপর রেখে দিব। দেখি নেই কি কি আছে। ও টমেটো, তো টমেটো তো এটা ফ্রিজে রেখে দিব, এটা ঢালার কিছু নেই। ফাইনালি রমজান এসে গেল। আজকে রামাদানের জন্য ওই যে বক্তব্য দেওয়া হচ্ছে, তো আপনাদের সবাইকে রামাদান মোবারক। কালকে থেকে আমাদের সেহেরি খাওয়া লাগবে। তো এই যে এখানে আমরা বিটরুট কিনেছিলাম, যে বিটরুট কিছু কিছু করে রোদে শুকাইতে দিচ্ছিলাম, রাত হয়ে গেছে। এই যে একটা, আর এই যে একটা, তো দিনই দিছিলাম, তো তো এখনো শুকায় না, এখানে এইভাবে রেখে দিছি। তো এটি বাসায় নিতে হবে এখন, তো এগুলো বাসায় দিতে হবে। আমাদের সেই নতুন রুটিন শুরু হয়ে গেল রমাদানের, রহমতের মাস, বরকতের মাস। সবাই চেষ্টা করেন এই দিন যেন আপনারা আল্লাহর ধ্যানে, আল্লাহর মগ্নে আল্লাহকে খুশি করতে পারেন। আল্লাহ যেন আমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেয় এই রমাদান উপলক্ষে। আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা কবরে শুয়ে আছে, বিশেষ করে যাদের বাবা মা মারা গেছে, তাদেরকে বিশেষভাবে তারা দোয়া করবে, তাদেরকে যেন জান্নাতবাসী করে, যেন তাদের সর্বোচ্চ স্থান নসিব করে। তো আমার নানি দাদার দিকে ওই নেই, তো আমার সেখানে একটা কষ্ট রয়ে গেছে, কারণ দাদা নানি ছোটোবেলা থেকেই পাই নেই। তো আমি যখন ক্লাস 4-5-এ পড়ি তখনই সবাই নাই হয়ে গেছে। আমি ওদের ভালোবাসা তেমন একটা পাই নাই, তাও দোয়া করবো ওদের জন্য, যেন ওদের বেহেশত নসিব করে, ওদের সকল মনোকামনা যেন পূরণ করে আল্লাহ। রমজান একটা ইমোশন, একটা অ্যাটাচমেন্ট আমি মনে করি। রমজানটা আসছে, রোজা রাখবো কি রাখবো না, এর থেকে বড় হলো রমজান এসেছে, যে একটা খুশি রমাদানের জন্য, এটা ইমোশন একটা। মনে চায় যে এই মাসটা মানে কোনো কাজ কাম করবো না, স্কুল কলেজ যদি সব ছুটি থাকতো, মানে আমরা খালি আল্লাহ ধ্যানই করতাম, যদি না খাওয়া না থাকতো, মানে এক কথায় আমাদের সাধ্যে থাকলে আমরা জায়নামাজে বসে থাকতাম, এমন একটা ইমোশন। তো আমার ইচ্ছা আছে আমি 30 পারা কোরআন শরীফ ইনশাআল্লাহ খতম দিব 30 দিনে। 30 দিনে তো পসিবল হয় না, কারণ সবসময় মন মাইন্ড অসুস্থ থাকে। তো তার সেক্ষেত্রে আমি বলবো যে এক এক দিনে অ্যাটলিস্ট 2 পারা 2.5 পারা করে পড়ে রাখবেন, এতে 30 দিনের আগেই খতম হয়ে যাবে আল্লাহর রহমতে। তো আমি সেটাই করি, 2-3 বার খতম দিলে আর কি ভালো হয়। আমি রোজার সময় অল টাইম একবার খতম দিই, পরের বার আর কি 10-15 পারার মতো হয়, মানে আমি 2 পারা খতম দেওয়ার মতো এখন পর্যন্ত আমি পারি নাই অ্যাকচুয়ালি আর কি। তো চেষ্টা করবো 2-3 বার খতম দেওয়ার। তো কি করাস যেমন ছোট বোন এখান দিয়ে এই কাপড় রোদে দিল, অনেক কাপড় শুকায় নাই, এখান থেকে এই বারান্দা থেকে ওই বারান্দা ট্রান্সফার করলাম আর কি, কাপড় চোপড় দেখলাম শুকায় নাই। এই যে আমাদের এইভাবে করে বক্তব্য হবে পুরো 30টা দিন। তো যাই ভিতরে। এই যে মামুনি আমাদের জন্য আজকে চিংড়ি মাছের বড়া নিয়ে এসেছে, আর এই যে জিলাপি নিয়ে এসেছে ছোটোগুলো, চিকন চিকন জিলাপিগুলোর মজাই অন্যরকম। তো এই দেখেন এই জিলাপিগুলো চাই আমি পুরা গুড় দিয়ে বানাই, গুড়ে চুবায় চুবায়। তো এটা আমার অনেক ভালো লাগে, এটা আমার সবারই অনেক ফেভারিট একটা জিলাপি। আর এই যে আমি খাচ্ছিলাম এটা অর্ধেক দিচ্ছে, এটা হলো চিংড়ি মাছের বড়া, এটাও অনেক মজা। তো এটা মামনি নিয়ে আসছে হলো যমুনা থেকে, তো একটু যমুনাতে গিয়েছিল কাজের জন্য, তো সেখান থেকে নিয়ে আসছে। তো এটা এখন খাই, তো আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। দেখেন এটা অনেক মজা, আর এমনি তো আমার যমুনা খাবারগুলো অনেক ভালো লাগে, তাই মামনি গেলে এখান থেকে প্রায় নিয়ে আসে আর কি আমাদের জন্য। তো এই যে মামনি আজকে আমাদের জন্য দিল্লির বিরিয়ানি নিয়ে এসেছিল, দুইজনের জন্য 2 প্যাকেট।
আমরা কি গরম করে এখানে রেখে দিয়েছি, গরম করে আনছি, দেখেন ধোয়া উঠতেছে। তো রোজা আগামীকাল থেকে রোজা শুরু, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো সেই সুযোগে আজকে আর কি এরকম ভাজা পোড়া খাচ্ছি, কারণ রোজা রেখে তো ভাজা পোড়া আর খাওয়া যায় না, পেটে সমস্যা হবে, সেই জন্য আজকে খেয়ে ফেলতেছি। তো এর মাঝখান দিয়ে তো খাবো, কিন্তু রোজার প্রথম প্রথম তো আর খাওয়া হবে না 10 দিনের মতো। তো ওই তো খেয়ে নেই এখন। রাজ কি বলে, রোজার আগে লাস্ট খাইয়ে নে। ভাবলাম যে হ্যাঁ ঠিকই তো, রোজার আগে তো এটাই লাস্ট, তো খাইয়ে নিতেছি আর কি, মানে দুষ্টামি করলাম আমি আর কি। তো কোল্ড ড্রিঙ্কস ফ্রিজে রেখে দিছি, তো খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কস খাবো। আর দেখেন এত দাম দিতে হারিয়ানি, দেখেন কয় পিস লেবু দিছি, লেবুর দাম 120 টাকা কেজি, সরি 120 টাকা করে, দেখে দাও হালি 1 পিস লেবু দিছে, 1 পিস লেবু। তারপরে তারপরে একটা কি বলে শশা দিছে 2 পিস করে, গাজর ছিল, আর আর ইয়া ছিল কাঁচামরিচ দিছে 2 পিস করে, দেখেন কত কিপটা, মানে সব 2 পিস 2 পিস করে, কিন্তু লেবু দিছে 1 পিসই 2 প্যাকেটের মধ্যে। এই হলো কিপটামি। আর এগুলো হলো ইয়ার মরিচ, এই যে এখানকার, আমরা এই মরিচগুলো খাই, কিন্তু আপাতত এই কাঁচা মরিচ ধরে দিছে আর কি আমাদেরকে, যে এত টাকা দিয়ে খাবার কিনা যদি এরকম খাবার দেয়। তেহারিটা খেয়ে দেখলাম তো মজা হয়েছে তেহারিটা। তো পারফেক্ট অয়েলও তো বেশিও না কমও না। তো আমি হাতাহাতি করছি, তো এই জন্য অয়েল অনেক দেখা যাচ্ছে, কিন্তু একদম লাইট অয়েল, আর অনেক টেস্টি খাবারটা। এই প্রথম ভালো লাগলো তেহারি খেয়ে, যমুনার কোনো তেহারি খেয়ে, আর তার দিল্লির বিরিয়ানি। তো আচ্ছা খেয়ে নিই তাহলে। আর এখানে এনেছে মানে বেগুন, হ্যাঁ বেগুনের সাথে এনেছে কাঁচামরিচ। কাঁচামরিচের দাম বলে বাড়ছে, শুনলাম 50 টাকা বলে পোয়া। তো দেখতে হবে কালকে, আমরা তো এখান থেকে সবজি নিছি, তো উনি বললো যে 50 টাকা বলে, তো এটা তো খুবই খারাপ কথা, এত দাম কি হবে। আর দেখেন বিশাল বড় সাইজের একটা বাঁধাকপি, ওয়াও অনেক বড়। তো আপনাকে দেখাচ্ছি ক্যামেরার সেন্সে, এই দেখেন কত বড় বাঁধাকপি একটা, বাবা বিশাল বড়। এটা দিয়ে তো 2 দিন খাওয়া যাবে ভাজি করেও। আমাদের এইটা অর্ধেক বাঁধাকপি 2 দিন কেটে, মানে 2 দিন যায় শেষ হইতে, আর এটা তো কত বড়। মামনি এমনি তুমি এত বড় বাঁধাকপি কিনছো কি করতে, কি করবা, কত নিছি এত বড়টা? হ্যাঁ 30 টাকা তো অনেক বড়, অনেক সস্তা দিছে, অনেক বড় কিন্তু এটা, মানে ক্যামেরাতে কতটুকু আসছে বুঝতেছি না, হয়তো আপনারা বুঝতে পারবেন নাকি। তো দেখেন পুরাটা ঝুড়ি ভরে গেছে, তাহলে বুঝেন কত বড় এটা, তো অনেক বড় হয়েছে। আমি বাঁধাকপিতে দেখেন খিচুড়ি ভাজি সব ক্ষেত্রে দেওয়া লাগবে, যে বড় কিনছো। হ্যাঁ মা, এই তো আজকের বাজার এটা। হ্যাঁ ভারী, অল্প ভারী, মানে বড় আন্দাজ ভারী কম, আর ছোট ছোট বাঁধাকপি যে ভারী থাকে না, ওই রকম ভারী। তো তুমি দেখো কতটুকু, তা আছে এগুলো গুছাই ফেলি আমি।